আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং পোস্ট ডিজাইন। তো আমরা রিসেন্ট গত কয়েকটা ক্লাসেও দেখিয়েছিলাম যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট ডিজাইন কীভাবে করতে পারেন। তো আজকে আমরা আরেকটা ডিজাইন নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো প্রথমে আমি এখান থেকে চলে এসেছি ফটোশপে আসার পর আমি এখান থেকে ক্রিয়েট নিউতে যাব। দেন এখান থেকে আমরা হচ্ছে ওয়াইড এবং সাইজ নিব। ঠিক আছে, আমরা ওয়াইড নিব হচ্ছে এখানে 2400, আর হাইট নিব হচ্ছে আমরা 2400। রেজলিউশন থাকবে হচ্ছে 300-তে, পিক্সেল, তারপরে পিক্সেল পার ইঞ্চ, কালার মোড থাকবে RGB এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে হোয়াইট, আর বাকি যা থাকবে সব সেমই থাকবে। দেন এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর প্রথমত হচ্ছে আমার এখানে ক্যানভাসটা আমার চলে আসবে। ঠিক আছে, তো ক্যানভাসটা চলে আসার পর এখন হচ্ছে বাকি যে কাজ সেটা হচ্ছে আমার এখন করে নিতে হবে। তো প্রথমত বিষয় হচ্ছে আমি এইখানে যে কাজটা আমরা করতেছি, ঠিক আছে, এই কাজটা একটা রিয়েল কাজ। ঠিক আছে, একটা রিয়েল বায়ারের কাজ। তো এই রিয়েল বায়ারের কাজটা হচ্ছে আমরা কিভাবে কমপ্লিট করব, তো তার ব্যক্তিগত অনেক ইসের মাধ্যমে বা ইনফরমেশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ডিজাইনটি করব। তো সে আমাদেরকে টাইটেল দিয়েছে, ঠিক আছে, সাবটাইটেল দিয়েছে, তার নাম্বার দিয়েছে, তারপর হচ্ছে তার ওয়েবসাইট দিয়েছে এবং হচ্ছে তার লোগো দিয়েছে। তো আমরা হচ্ছে এখন কি করব, এইখান থেকে আমরা একটা প্রপার ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে, তো ডিজাইনটা হচ্ছে এরকম যে লোকাল মার্কেটে আর কত এখন শপিং হবে চায়না থেকে, মানে চায়নায় একটা ওয়েবসাইট আছে। যদি আমরা এখান থেকে গুগলে যাই, গুগলে গেলে আপনারা এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, আমি যেমন গুগলে যদি সার্চ করি যে চায়না টু বিডি, ঠিক আছে, এই যে দেখেন চায়না টু বিডি, এটা একটা ওয়েবসাইট, এটা একটা শপিংয়ের ওয়েবসাইট বাংলাদেশি। তো এটার মধ্যে আপনি যে কোনো কিছু শপিং করতে পারেন। তো এটার মধ্যে থেকে আমরা কিভাবে এই পেজের জন্য বা এই ওয়েবসাইটের জন্য আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি করব, সেটা হচ্ছে আমরা প্রপারলি দেখব। তো আমরা ফটোশপে চলে এসেছি। ফটোশপে চলে আসার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিব হালকা। ঠিক আছে, চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে সলিড কালার। দেন আমরা এখান থেকে হচ্ছে এই কালারটাকে পিক করব, আমরা একটা হালকা একটু কালার নিব। ঠিক আছে, এই হালকা একটা লালচে লালচে কালার নিব। নেওয়ার পর আমরা এখন কি করব, চলে যাব হচ্ছে ফাইল থেকে প্লেস এমবেডেডে। ঠিক আছে, প্লেস এমবেডেডে যাওয়ার পর আমাদের কাছে কিছু ছবি আছে, যেমন এই যে এই ছবিটা। তো আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে হরিজন্টাল, তো আমরা যে ছবিটা নিয়েছি এই ছবিটা আপনি হচ্ছে ফ্রি পিকের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, ফ্রি পিকে ম্যান লিখে সার্চ করলে আপনি হচ্ছে এই ধরনের ছবি অনেক পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এই ছবিটাকে হচ্ছে ইউজ করব। ঠিক আছে, আচ্ছা। তো এদিকে একটু খেয়াল করেন, দেখুন এই চেয়ার, এই জিনিসগুলো কিন্তু অনেকটা ব্ল্যাক এটা চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি যার কারণে আসছে, এটা ছোটো করলে কিন্তু বোঝা যাবে না। তো এই জিনিসটা কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে। তো আমি এটাকে কি করব, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ করব। দেন এখান থেকে পেন টুল নিব, নেওয়ার পর এই জায়গাটাকে আমি হালকা একটু ডিলিট করে দিব, মানে কেটে কন্ট্রোল ইন্টার জাস্ট ডিলিট, দেন কন্ট্রোল ডি, তাহলে দেখবেন এটা চলে যাবে। ঠিক আছে, তো রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখেন এখন কিন্তু আর এই জিনিসটা দেখা যাচ্ছে না। তো এটা বসানোর পর আমরা হচ্ছে এটাকে আপাতত মুভ টুল দিয়ে একটা জায়গায় সাইড করব। তো আমি এটার হচ্ছে আগে সেন্টার পয়েন্ট অ্যান্ড হচ্ছে আমি কি করব, এটার মার্জিন পয়েন্টটা বের করে নিব। তো কন্ট্রোল আর প্রেস করলে আপনার হচ্ছে রুলারটা চলে আসবে। দেন এইখান থেকে আমরা হচ্ছে একটা মার্জিনটাকে বের করব। তো আমি এখান থেকে অলওয়েজ আমার ইচ্ছে মতোই মার্জিন আমি সেট করি, পরবর্তীতে দরকার হলে আমি হচ্ছে চেঞ্জ করে নিই। ঠিক আছে, অ্যাকুরেট মার্জিন যে রাখতে হবে এত পয়েন্ট, এটা হচ্ছে আমরা বা আমি করি না। তো আমার ডিজাইন করতে করতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে, তো আমি হচ্ছে এইভাবেই ডিজাইনটা করি। তো প্রথমত হচ্ছে আমি এখানে ছবিটাকে বসালাম। এই বসানোর পর এখন হচ্ছে আমরা ছবিটাকে হচ্ছে আরেকটু নিচের দিকে দিতে পারি। এই তো ছবিটার মধ্যে আমি একটু কাজ করব, চলে যাব হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টারে গিয়ে আমি হচ্ছে এটাকে দুইটা করব। একটু জুম করলাম, দেন এখান থেকে আমরা একটু এক্সপোজারটা বাড়াবো, কন্ট্রাস্টটা বাড়াবো, হাইলাইট করবো একটু, ক্ল্যারিটি দিব একটু। ঠিক আছে, ক্ল্যারিটিটা বেশি হয়ে গেছে। এই বাস, এখান থেকে হচ্ছে আমরা হালকা একটু এক্সপোজার দিয়ে আমরা হচ্ছে ওকে প্রেস করব। তাহলে এই ছবির কোয়ালিটি দেখবেন আর একটু কি হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে। তো এখন আমরা কি করতে পারি, এখন এই যে আমরা এখানে একটা শ্যাডো দিতে পারি। ঠিক আছে, তো শ্যাডোটা দিব হচ্ছে আমার যে অবজেক্টটা আছে এই অবজেক্টের লেয়ারে থেকে রাইট বাটন ক্লিক, দেন ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর দেখেন এখান থেকে ড্রপ শ্যাডো আছে।
তো ড্রপ শ্যাডো সেটিংটা হচ্ছে আপনারা মেনটেন করবেন। শ্যাডোটা হবে ব্ল্যাক কালারে, আর ডিস্টেন্স থাকবে হচ্ছে 0, স্প্রেড থাকবে 10 থেকে 15-র মধ্যে, আমি এখানে 12 দিলাম, আর সাইজও থাকবে 10 থেকে 15-র মধ্যে, বা এখানে আমি আরও কম দিব, একই দিলাম, দিয়ে ওকে। দেন দেখবেন ইফেক্ট এবং ড্রপ শ্যাডোর নিচে হচ্ছে আপনার এটা চলে আসছে। তো রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করব ক্রিয়েট লেয়ার, দেন ওকে প্রেস করব, তাহলে ওই শ্যাডোটা আলাদা একটা লেয়ারে দিয়ে দিবে। দেন কন্ট্রোল টি প্রেস করব, করার পর কন্ট্রোল ধরে আমি হচ্ছে এটাকে নিচের দিকে নিয়ে আসবো, দেন আরেকটা আমি উপরে উঠিয়ে দিব। দেন রাইট বাটন ক্লিক করে র্যাপ করব, এই মাথাটাকে ধরে আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিব, এই একটু উপরের দিকে উঠিয়ে দিব, বাস টিক দিয়ে দিব। এখন আপনি চাইলে কি করতে পারেন, এইখান থেকে আমরা এটাকে অ্যাড এ লেয়ার মাস্ক করব, দেন এইখান থেকে নিব গ্রেডিয়েন্ট টুল, দেন এইখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, দেন ওকে। দেন আমরা জাস্ট হচ্ছে এটাকে গ্রেডিয়েন্ট করব, একবারে পারফেক্ট একটা গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এটাকে নিয়ে আসতে পারি, এই। দেন এটাকে আমরা আরেকটু উঠায় দিব, এবং আমরা এটাকে একটু ব্লার করব, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। আমরা হচ্ছে এটাকে একটু, আচ্ছা ব্লারটা হবে এইটা, এটাকে সিলেক্ট করে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার। তো আমরা হচ্ছে এটাকে একটু ব্লার করব, এই ঠিক আছে। ব্লার করার পর আমরা এটার অপাসিটি কমায় দিব, ফিল এবং অপাসিটি হচ্ছে আমরা কমায় দিব, অ্যান্ড আমরা নিচে দিব হচ্ছে ড্রপ শ্যাডো। তো আমরা উপরে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে একটা নিব, ব্রাশ টুল নিব, ব্রাশটাকে হচ্ছে আমরা বড় করব, করার পর উপরে যে কালার আছে এই কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালারে। আর এখানে যে ব্রাশের সেটিংটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে ব্রাশের সেটিং, কন্ট্রোল প্রেস করে ধরে এই রাউন্ড থেকে আমরা হচ্ছে এটাকে চ্যাপটা করে দিব, এই। দেন আমরা একটু জুম করব, জুম করে আমরা হচ্ছে এখানে আর একটু বড় করে নিই ব্রাশ, ব্যাস। আচ্ছা আমরা হচ্ছে আর একটু চ্যাপটা করতে পারি, ব্যাস। অপাসিটি হচ্ছে আমরা একটু কমায় দিই, দিয়ে দেন কন্ট্রোল টি প্রেস করে এইটাকে আমরা আরেকটু চ্যাপটা করে দিব, চ্যাপটা করে এটাকে হচ্ছে আমরা সমানভাবে বসায় দিব, এই ঠিক আছে। দেন আমরা আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা আরেকটা ব্রাশ নিব, নেওয়ার পর এখান থেকে ব্রাশটাকে আমরা একটু হালকা রোটেট করে দিব, এই কন্ট্রোল টি প্রেস করব, ব্রাশটাকে ছোট করব, করে এটাকে হচ্ছে আমরা এই বরাবর দিয়ে দিব, ঠিক আছে। একটু চ্যাপটা করব, করে আমরা একটু উপরে উঠিয়ে দিব, একটু বড় হবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকে হচ্ছে শ্যাডোটাকে আগে মেনটেন করতে হবে। তো শ্যাডোটা মেনটেন করার পর এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এখানে একটা ফোন নিয়ে আসবো। আমরা চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড, দেন আমরা এখান থেকে অনেক ধরনের ফোন নামাইছি, তো আমি ধরেন এই ফোনটা হচ্ছে নেব, ঠিক আছে। এই ফোনটা হচ্ছে সবার উপরে লেয়ারে রাখি, কন্ট্রোল টি প্রেস করি, করে ফোনটাকে একটু ছোট করি, করে আমরা এই ফোনটাকে হচ্ছে অবজেক্টের নিচেই রাখি, এই বরাবর হচ্ছে রাখি, কন্ট্রোল টি দেই, বা আর একটু বড় করতে পারি ফোনটা, এই ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এইটার হচ্ছে শ্যাডো দিয়ে দিব। তো আমরা হচ্ছে এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখান থেকে আরেকটা নতুন লেয়ার নিব, এবং এইটা থাকবে হচ্ছে ফোনের নিচে, ঠিক আছে। একটা দুইটা ক্লিক করব, দেন কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে এটাকে আমরা আর চ্যাপটা করে দিব, হালকা একটু মুভ করে এটাকে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করে দিব, এই ঠিক আছে। একবার দেখবেন পারফেক্ট একটা শেপে হচ্ছে এটা বসে গেছে। বসে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে আমরা ফোনটাকে আরেকটু ছোট করতে পারি, কন্ট্রোল টি দিয়ে আমরা ফোনটাকে আরেকটু ছোট করব, এই। আচ্ছা এখন হচ্ছে আমাদের যে কাজটা হচ্ছে আমরা এখানে একটু লিখবো, তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু হোয়াইট করে দিই, বা পুরো হোয়াইট করে দিই, এই। আচ্ছা তো এখন আমরা কি করব, এখানে হচ্ছে একটু লিখবো বলতে আমি এখানে একটু টাইপিং করব। তো আমি এখান থেকে নিচ্ছি হচ্ছে টেক্সট টুল, টেক্সট টুল নেওয়ার পর আমাদের টেক্সটটা হচ্ছে আপাতত ব্ল্যাকেই থাক, আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, এবং এই লেয়ারটা থাকবে সবার উপরে,
এখান থেকে আমরা একটু ফন্ট সাইজ বাড়াবো, ঠিক আছে। এবং আমরা যে ফন্টটা ইউজ করব এই ফন্টটা বাংলা ফন্ট, ঠিক আছে। আমরা এখান থেকে দেখি কোন ফন্টটা হচ্ছে আমাদের নেওয়া হয়। আচ্ছা, আমরা হচ্ছে এইখান থেকে দেখি চলন্তিকা। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে এলাই শামীম আলী নূর, আচ্ছা নৈর্ঝর দেখি। আচ্ছা, আমরা এখান থেকে নেই হচ্ছে আদর নৈর্ঝর, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে লিখবো, তো লেখার জন্য আমি হচ্ছে বাংলা ইটাকে নিয়ে আসব। তো এখান থেকে হবে আমার বিজয় ক্লাসিক, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এখন লিখবো যে লোকাল মার্কেটে আর কত। আমরা এখান থেকে লিখবো হচ্ছে লোকাল মার্কেটে মার্কেটে আর কত, একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। আচ্ছা, এই টেক্সটটা হচ্ছে আমরা লিখলাম এবং আমরা আরেকটা টেক্সট লিখব, সেটা হচ্ছে যে এখন শপিং হবে চায়না থেকে। যে এখন শপিং শপিং হবে চায়না থেকে। চায়না চায়না থেকে। তো এই দুইটা হচ্ছে আমরা টেক্সট হচ্ছে এখান থেকে নিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এই টেক্সটের আমরা হচ্ছে ভার্সন চেঞ্জ করে দেখি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা নেই আদর নৈর্ঝত। আচ্ছা, এলাই আদর, আমরা হচ্ছে এল এর সিরিয়ালে গেছিলাম। ওকে, এখান থেকে হচ্ছে আমাকে দেখতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে চলন্তিকাটা ইউজ করতে পারি, এই, ঠিক আছে। চলন্তিকাটা ইউজ করতে পারি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা একটু ছোট করি, এই, এটা হচ্ছে একটু উপরে যাবে। আর এটার মধ্যে আমরা হচ্ছে আচ্ছা, আমরা হচ্ছে এটার মধ্যে ভালোই আচ্ছা সেম ফন্টটা ইউজ করতে পারি, ঠিক আছে। এলআই আদরটাকেই নৈর্ঝরটাকে ইউজ করতে পারি। আমরা এটার মধ্যে একটু কাজ করব বলতে এটাকে আমরা হোয়াইট কালার করব টেক্সটটাকে, এই হোয়াইট কালার করার পর আমরা রাইট বাটন ক্লিক করে চলে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশন। দেন ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে স্ট্রোক। আর এই স্ট্রোক করবে হচ্ছে একটু খয়েরি কালারে, এটা একটু রেড খয়েরি কালারে থাকবে। ওকে, দেন আমরা হচ্ছে এটা একটু সাইজ বাড়াবো। আর এটা থাকবে হচ্ছে আউটসাইডে, আমরা এখান থেকে সাইজ কমাই আরো। ওকে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই কালারটা রাখবো। তো এই দুইটাকে আমরা এখন কি করতে পারি, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে স্ট্রোকটাকে আর একটু কমায়া দিই, 25 24। ওকে, ঠিক আছে, আমরা 23 রাখলাম। তো এই দুইটা লেখাকে বা টেক্সটকে আমি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব, দেন কন্ট্রোল প্রেস করে ধরে এই মাঝখানের বক্স থেকে আমি একটু উপরের দিকে উঠায় দিব। দেন এই লেখাটাকে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো, যে লোকাল মার্কেটে আর কত, এখন শপিং হবে চায়না থেকে। তো এটা হচ্ছে আমাদের টাইটেল মানে টাইপোগ্রাফি। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে আমরা এইভাবে রেখে আমরা এখন এখানে লোগোটাকে নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের আরও কিন্তু অনেক কাজ বাকি আছে। তো আমরা এখান থেকে চায়না টু বিডি যে লোগোটা আছে, আমরা হচ্ছে লোগোটা হচ্ছে নিব। আমরা এখান থেকে সার্চ করতেছি হচ্ছে চায়না টু বিডি লোগো, ঠিক আছে, লোগো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোগো। তো আমরা হচ্ছে এটাকে নিব, ঠিক আছে। এটার ওয়েবসাইটে আমি হচ্ছে ঢুকে যাই, এটার ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ,
দেন এখান থেকে আমরা চলে যাব ফটোশপে, দেন কন্ট্রোল ভি। দেন এটাকে আমরা মাল্টিপ্লাই বা স্ক্যানিং করে দেখি, মাল্টিপ্লাই, ওকে। দেন কন্ট্রোল টি প্রেস করব, করে একটু ছোট করব, করে এটাকে আমরা এই বরাবর বসাবো, ঠিক আছে, চায়না টু বিডি। বসানোর পর এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন এই যে এখানে, ঠিক আছে, এটা আমরা কাজ করব, তার আগে আমরা এই যে এই হাতের এখানে কাজটা করি, ঠিক আছে। এই যে আমাদের অবজেক্ট আছে, এই এখানে আমরা হচ্ছে এই চায়না টু বিডির ওয়েবসাইটটা হচ্ছে আমরা দেখাতে চাই, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাওয়ার পর চায়না টু বিডির হচ্ছে এটা ওয়েবসাইট, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা উইন্ডোজটাকে আনবো, আনার পর এখান থেকে আমরা স্নাইপিং টুল লিখব, স্নাইপিং টুলস, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল অল্টার বি, স্নাইপিং টুলস। স্নাইপিং টুলস নেওয়ার পর এখান থেকে নিউ, দেন এইখান থেকে ধরে আমরা হচ্ছে এইভাবে ই করতে পারি, এই, দেন কন্ট্রোল বা এখানে কপি করব, কপি করে চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমরা এখন কি করতে পারি, এইখানে আমরা হচ্ছে একটা ই নিব, শেপ নিতে পারি। দেন আমরা হচ্ছে এই বরাবর টান দিয়ে আমি হচ্ছে একটা শেপ নিব, এই, ঠিক আছে। এবং এই শেপটা হচ্ছে যে কোনো কালারে থাকলেই হবে, যে কোনো কালারে এই শেপটা হচ্ছে থাকলেই হবে। দেন কন্ট্রোল টি প্রেস করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা করতে পারি ডিস্টর্ট। দেন এইটাকে ধরে এই জায়গায়, এইটাকে ধরে এই জায়গায়, আবার এইটাকে ধরে হচ্ছে এই জায়গায়, আর এইটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখবো, এই, ঠিক আছে। আমরা হচ্ছে আরেকটু অ্যাডজাস্ট এটাকে হচ্ছে করে দিই, তো কন্ট্রোল টি দেই, রাইট বাটন ক্লিক, ডিস্টর্ট, এটাকে হালকা উপরে উঠাই দিব আমি, ঠিক আছে। দেন এই লেয়ারটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করব, ক্লিক করলে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে হয়ে যাবে। দেন ডাবল ক্লিক করে আমি এই পাশের লেয়ারে চলে যাব, দেন কন্ট্রোল ভি, কন্ট্রোল টি দিব, ঠিক আছে। টি দেওয়ার পর এইটাকে আমরা ছোট করব, এই, একটু জুম করি। দেন কন্ট্রোল টি থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা পার্সপেক্টিভ বা ডিস্টোর্ট করে নিই, করে এইটাকে আমরা এই বরাবর বসাবো, এইটাকে আমরা এই বরাবর বসাবো, এইটাকে ধরে এই, এইটাকে ধরে এই, এটা হচ্ছে পুরোটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেন কন্ট্রোল এস, সেভ দেওয়ার পর এটা যদি আমি কেটে দিই তাহলে দেখবেন ওর যে এটা আছে, স্ক্রিনিংটা আছে, এই স্ক্রিনিংয়ের মধ্যে ওই ছবিটা বসে যাবে। দেন এইখান থেকে নর্মাল থেকে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করতে পারি, হ্যাঁ স্ক্রিনিং আছে, ঠিক আছে। এখান থেকে আমরা হচ্ছে ওভারলে দেই, তাও হচ্ছে না, ওকে, ওকে। এবার দেখেন এই যে পিন লাইট দিলে মোটামুটি কিন্তু এটা পারফেক্টভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এটাকে ইউজ করতে পারি। দেন আমরা এখন ফোনেরটাকে নিব, ঠিক আছে। আমরা হচ্ছে এই ফোনের জন্য একটা লম্বা হচ্ছে এই নিব। তো আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে এইখান থেকে সিলেকশন টুল নিব, নেওয়ার পর সিলেকশন টুলটাকে আমরা বড় করব, করার পর বা এইখানে দেখেন ম্যাজিক সিলেকশন টুল আছে, দেন এইখানে যদি ম্যাজিক সিলেকশন টুল থাকে, আমি জাস্ট এই ছবির যে আমার ফোনটা আছে, ফোনটা হচ্ছে কোন লেয়ারে, এই যে, দেন এটার মধ্যে একটা ক্লিক করলে দেখবেন যে এইটার পুরো যে ছবিটা আছে বা এক কালারের, এটা পুরোটাকে সিলেকশন করে দিচ্ছে। দেন আমি সবার উপরে বা এইটার উপরেই হচ্ছে একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে যে কোনো একটা কালার দিব, এটাকে আমরা যে কোনো একটা কালার দিব, যে অল্টার ডিলেট, দেন কন্ট্রোল ডি প্রেস করব। দেন এই যে কালারটা আমরা দিছি, রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। আমরা আবার এখান থেকে চলে গেলাম হচ্ছে আমাদের কোথায়, সেই একই ওয়েবসাইটে, একই ওয়েবসাইটে যাওয়ার পর আমরা হচ্ছে কি করব, এটাকে ছোট করব, এই যে ছোট, দেন এটার সাইজটাকেও হচ্ছে আমরা ছোট করব। ছোট করার পর দেন হচ্ছে আমরা আবার স্নাইপিং টুল টিপব, নেওয়ার পর এখান থেকে নিউ, দেন এইখান থেকে আপনি পুরোটা টান দিয়ে হচ্ছে নিয়ে নেন, নেওয়ার পর এখান থেকে কপি, কপি করার পর এটাকে আমরা বড় করে দিলাম, এটাকে সাইডে রাখলাম, ঠিক আছে। দেন আমাদের এই যে যে লেয়ারটা হচ্ছে আমরা কালারের লেয়ারটা নিলাম, এটার মধ্যে লিঙ্কের মধ্যে ডাবল ক্লিক করলাম, দেন কন্ট্রোল ভি, দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন এইটাকে হচ্ছে আমরা একটু রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্ট করে নিব, করে এটাকে হচ্ছে আমরা এই জায়গায় বসাবো,
এটাকে হচ্ছে এভাবে বসাবো এবং পুরো স্ক্রিনটাকে হচ্ছে আমরা এইভাবে বসায় দিয়ে দিব। এই রাইট বাটন ক্লিক করে র্যাপ, ঠিক আছে, র্যাপ থেকে আমরা একটু বড় করে নিব, বাস। দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু বা সরি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে এটা ক্লিপিং মাস্ক নিয়ে নিবে। দেন কন্ট্রোল এস প্রেস করব, তাহলে আগের পেজে গেলে আমি এখান থেকে দেখতে পারবো যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা এই পেজের মধ্যে মকআপ হয়ে গেছে, ঠিক আছে, এই পেজের মধ্যে দেখবেন মকআপ হয়ে গেছে। তো আমরা যে লোগোটা আছে এই লোগোটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করে এই লোগোটাকে আমরা আবার এটার উপরে বসায় দিব। দেন কন্ট্রোল টি প্রেস করে ছোট করে আমরা হচ্ছে এটাকে এই কর্নারে বসায় দিব, এই, ঠিক আছে। তাহলে দেখবেন মোটামুটি হচ্ছে এটার মধ্যে হচ্ছে বোঝা যাচ্ছে। তো আমরা এখন আরেকটু কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসতে পারি। ধরেন এখানে হচ্ছে আমরা আইকন নিয়ে আসবো। তো আইকন অলরেডি আমার নামানো আছে, চলে যাব ফাইল থেকে চলে যাব প্লেস। দেন এখানে হচ্ছে আমাদের আইকন নামানো আছে যে কলের আইকন, তো আমরা কলের আইকনটা নিব। কলের আইকন নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা ছোট করব, একটু জুম করলাম, এটাকে হচ্ছে আমরা এই বরাবর বসাবো, ঠিক আছে, এই। দেন আমরা হচ্ছে এখানে ফোন নাম্বার লিখবো। তো এখান থেকে আমরা নিলাম হচ্ছে টেক্সট টুল, দেন এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে ফোন নাম্বার লিখবো 01714, এটা আপাতত আমারটা দিই, পরবর্তীতে হচ্ছে পরিবর্তন করে নিতে হবে। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমরা ছোট করব আর এটার কালারও থাকবে হচ্ছে ব্ল্যাক, এবং এটাকে হচ্ছে আমরা এই বরাবর রাখি, কন্ট্রোল টি দেই, এই, ঠিক আছে। তো টেক্সটটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এটাকে হচ্ছে আমরা আরো ছোট করব, এই, আর সাইজটাকে হচ্ছে আমরা এটা ছোট করব। আমাদের যে আইকনটা আছে, ফোন সেলের যে আইকনটা আছে এটার আইকনটাও হচ্ছে আমরা একটু ছোট করব, এই। এই হচ্ছে আমাদের আইকন। দেন আমরা এখানে কি করব, আমরা এই সাইডে হচ্ছে ওয়েবসাইট নিব, ঠিক আছে। তো এখান থেকে একটা টেক্সট টুল নিলাম, সরি নতুন একটা লেয়ার নিব, নিয়ে একটা টেক্সট টুল নিব, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা সেঞ্চুরি গথিক নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ঢুকবে যে CHINA চায়না টু bd.com.bd, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা এই কন্ট্রোল টি দিলাম, দিয়ে এইটাকে হচ্ছে আরো ছোট করে দিব, ছোট করে আমরা হচ্ছে এটাকে এই বরাবর বসায় দিব, ঠিক আছে। বসানোর পর এখন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটের আইকন নিয়ে আসবো। এ হচ্ছে আমাদের ওয়েবসাইটের আইকন, এটা হচ্ছে আমরা একটু ছোট করব, ছোট করে আইকনটাকে হচ্ছে আমরা এখানে বসাবো। তো এইবার দেখেন একবারে পারফেক্টলি হচ্ছে আমার ওয়েবসাইটের আইকনটা বসে গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন। তো আমরা এখানে একটু কাজ করব, কাজটা হচ্ছে এখানে আমরা একটু লাইটিং স্পট দিতে পারি কিনা দেখি। এখানে আমরা ব্রাশ টুলটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা একটা কালার নিব, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর আমরা হচ্ছে ব্রাশটাকে ঠিক করি আগে, এই, এটাকে আমরা কোনোভাবে করতে পারি কিনা, আচ্ছা এটার অপাসিটি আমরা কমায় দেখি কেমন হয়, ওকে। মোটামুটি হচ্ছে আরেকটু অপাসিটি কমাবো, আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে অপাসিটি কমায় দিয়ে 24, ঠিক আছে। আমরা একটু লালচে একটা ভাইব দিব এখানে, এই হচ্ছে আমাদের প্রপার অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা ডিজাইন, ঠিক আছে। তো এটাকে যদি আমি এখন মার্জিনটাকে বের করে দেই, এই, এখন দেখেন এটা হচ্ছে আমার একবারে প্রপার একটা ডিজাইন। তো আপনি চাইলে এই ধরনের ডিজাইন করে আপনি যে কোনো মার্কেট প্লেসে হচ্ছে কাজ করতে পারেন বা যে কোনো বায়ারের হচ্ছে কাজ করতে পারেন।
তো খুব সিম্পল একটা ডিজাইন হচ্ছে আমরা এখান থেকে আজকে দেখালাম। তো এটা একটা রিয়েল বায়ারের কাজ, মানে একজন অথেন্টিক বায়ারের কাজ। তো এই কাজটা হচ্ছে আমি একটু পরে জমা দিব। তো এই কাজটা কেমন হয়েছে এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। তো যদি এরকম কাজ আপনার ভালো লাগে তাহলে সেটি হচ্ছে আমাকে জানাইতে পারেন, এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, বা কমেন্ট করে জানাবেন, বা আমার ফোন নাম্বার বা আমার মেল দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল আজকের ক্লাস। আমরা আগামী ক্লাসে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন টপিকস হচ্ছে আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। তাহলে এই হচ্ছে আজকে আমাদের পরিপূর্ণ হচ্ছে ক্লাস। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।